একেই গরম পড়েছে, তার উপরে আমার আবার টক খেতে ইচ্ছা করছে। এই ভাই, এই আমাদের মালিকের টক খেতে ইচ্ছা করছে, এর মানে তুই কিছু বুঝতে পেরেছিস? হ্যাঁ, মনে হয় মালিকের মুরগি প্রেগনেন্ট। আরে না ভাই, আমাদের মালিক প্রেগনেন্ট। ও মালিক, কে তোমার এই সর্বনাশটা করলো? একবার শুধু নামটা বলো। কেন রে ভাই, নাম বললে মারবি নাকি? আরে না না, আমি তাকে ধন্যবাদ দিয়ে আসবো। তোদের ফালতু কথায় কান দিয়ে আমার লাভ নেই, আমি যাই। ও মালিক, তুমি আমাকে কেন ব্যবহার করছো? তোমার জন্য তো ঘুঁটের ছায়া আছে। আরে হাতের ধারে যাকে পেলাম তাকে দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। হাতের ধারে যদি বিষ চলে আসে? চেপে চেপে মেজে দাঁতটা ঝিকঝাক করে নেব। দেখ ভাই, এমন করে বলছে যেন ওনাকে আমি ছোলার ছাতু খেতে বলছি। ও মালিক, এদিকে এসো দেখি। আসলাম। এবার আমাকে হাতে নাও। নিলাম। এবার সারা বাড়িতে ঝাড়ু লাগাও। এসব আমার দ্বারার কাজ না, আমি বরং চুরি করতে যাই। বুঝলি ভাই, আমাদের মালিক দিন দিন অনেকটা খারাপ হয়ে যাচ্ছে। রে ভাই, আজকে যেন মালিক ধরা পড়ে খুব কেলানি খায়। সালারা হেভি বলো গ্রিল লাগিয়েছে। আবার গ্রাম বোর্ড, এটাকে নিয়ে আগে ভাববো। चलो भाई, देखो अब मैं क्या करता हूँ। अभी मजा आएगा ना भिड़ो। আহা, নয়া ক্যারাম বোর্ড। ক্যারাম বোর্ডের গন্ডিটাও সঙ্গে করিনি। না, এখানে রেখে দিই, এত ভারী জিনিস খুব কষ্ট হবে। আগে গরমও পড়েছে, যাই ফ্রিজে কিছু আছে কি দেখি। मौत को छू के टक से वापस आ सकता हूँ। আমি জানতাম আমাদের মালিক পারবে। দেখলি তো ঝাঁটা ভাই, মালিক কামাল করে দিয়েছে। এই রে সালা, এ তো পার্টি বাদাল দিয়া এক দণ্ডে মালিকের বদনাম করছিল, আর এখন সুনাম করছে। সালা দুনে খেকো মাল। আজ তোকে কেটে ঝাল নুন দিয়ে খাবো। মালিক, আমাকে কিন্তু আস্তে করে কাটবে, আমার অনেক লাগে। না মালিক, ওকে একদম বটি ভাইয়ের দিয়ে ফেড়ে দাও বিষখান থেকে, যাতে করে চেল্লাতে না পারে। না মালিক, ওর কথা শুনলে তুমি জাহান্নামে যাবে, আর আমিও। না মালিক, আমি সুপরামর্শ দিই, কুপরামর্শ দিই না। তুমি জান্নাতে যাবে, জাহান্নামে নয়। ওই শালা টমেটোর বাচ্চা জাহান্নামে যাবে, অকাজ করে করে বেড়াচ্ছে। আরে ও মালিক, এরকমটা করো না। আয় আয় আয়, লাগবে লাগবে মালিক, দিও না মালিক।